দিয়ে শিরিক বিহীন চাই মানে করব প্রচার করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনারা যে কেউ আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। এই পোস্টের মন্তব্যের ঘরে আপনার প্রশ্ন বাংলায় সংক্ষেপে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা অনুষ্ঠানের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছি। 8:15 আজ আমরা শুরু করেছি এবং যেহেতু এশার সালাত এখন 7:15 7:30 হয়, অতএব 7:15 সময়টি অনেকেই উপযোগী মনে করেছেন। তারপরে ওই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা জানাবেন। আর এই লাইভ অনুষ্ঠান যেহেতু ইসলামী শরঈ বিষয়গুলো এর মাধ্যমে আমাদের জানার সুযোগ রয়েছে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে দিন শেখা, এটা দিন শেখার অন্যতম একটি পদ্ধতি এবং উপায়। সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখতেন এবং তার মাধ্যমে তারা ইসলামী ইলম বা কোরআন হাদিসের ইলম তারা অর্জন করতেন। অতএব প্রশ্নোত্তরের অনুষ্ঠানকে আপনারা শেয়ার করবেন, ওয়াচ পার্টি করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর মাধ্যমে ইলমে দিন প্রচারের যে বিশাল এবং অফুরন্ত সওয়াব রয়েছে সেটি আমরা সকলেই অর্জন করতে পারব। প্রিয় দর্শক, আজ আমরা শরঈ সমাধানের ৬৭তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, সেই দোয়া আপনারা আমাদের জন্য রাখবেন। আর বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। সর্বপ্রথম প্রশ্ন ভাই মুহাম্মদ প্রশ্ন করেছেন যে জনৈক আলেম টিভি টক শোতে মসজিদুল হারাম বা কাবা শরীফকে স্ট্যাচু বলে মন্তব্য করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই মোহাম্মদ, এ বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পেজে ভিডিও আপলোড করেছি, আমাদের চ্যানেলে ভিডিও গেছে এবং তার সে মন্তব্য আমাদের চোখে পড়েছে। অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য একটি মন্তব্য এটি। অর্থাৎ কাবা শরীফকে যদি কেউ স্ট্যাচু বলেন, স্ট্যাচু মানে মূর্তি, তাহলে এর মানে হলো আমরা সবাই মূর্তি পুজো করছি, নাউজুবিল্লাহ। এটা মুসলমানদেরকে অপমান করা এবং যে ইসলাম এসেছে মূর্তি পূজার দুয়ার বন্ধ করতে, সেই ইসলামের কেন্দ্রবিন্দু তথা কাবাকে মূর্তি বলা এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। তিনি ভুল মন্তব্য করেছেন। তাছাড়া স্ট্যাচুর যে সংজ্ঞা, এই সংজ্ঞা কাবার মধ্যে আসে না। কাবা তো একটা ঘর কিভাবে মূর্তি হয়? মূর্তি যদি হয়, এটা কার মূর্তি, কিসের মূর্তি, কার সাথে তার সাদৃশ্য হয়? অতএব এই সমস্ত কথা একেবারে অমূলক এবং মূর্খতা সুলভ মন্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মূর্খতা সুলভ মন্তব্য থেকে, এগুলোর বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। এরপরে প্রশ্ন করেছেন জান্নাতুল মাওয়া। আপনার প্রশ্ন হলো, যদি কেউ হারাম টাকা দিয়ে আকিকা করে তাহলে তার আত্মীয়রা ওই আকিকার গোশত খেতে পারবে কি না? বোন জান্নাতুল মাওয়া, আকিকা যদি কেউ হারাম টাকা দিয়ে করে এবং আপনি যদি জানতে পারেন যে আকিকা যে করা হয়েছে এটা হারাম লিআইনিহি, অর্থাৎ যেই পশুটি জবাই করা হলো সেই পশুটি হয়তো চুরি করে আনা, অথবা আপনার সেই পশু যে টাকা দিয়ে কেনা হয়েছে সে টাকাটা চোরাই টাকা, এরকম যদি হয় তাহলে সেটা খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নাই। আর যদি হারাম লিগাইহি হয়, অর্থাৎ লোকটি হারাম কোনো পদ্ধতিতে উপার্জন করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সেই আকিকার গোশত
আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে অনেক ওলামাদের মতে, যেমন শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এক ফতোয়াতে তিনি এমনটি মন্তব্য করেছেন। আর যদি হারাম লেআইনিহি হয়, মূলগত হারাম হয়, যেমন চোরাই করা টাকা, সরাসরি আত্মসাৎ করে আনে টাকা দিয়ে ছাগল কেনা হয়েছে, অথবা ছাগলটা চুরি করে এনে জবাই করা হয়েছে, তাহলে সেটা তো খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এরপরে এমডি বিল্লাল হোসেন আপনি জানতে চেয়েছেন আমার এক ভাবির বাচ্চা জন্মের কিছুদিন পরে মারা গেছে। এখন তিনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো খাবার খান না। তিনি মুরব্বীদের কাছ থেকে শুনেছেন এখন এমন সময় জান্নাতের বাচ্চাদেরকে খাবার খাওয়ানো হয়। ওই টাইমে যদি দুনিয়ায় মৃত শিশুর মা খাবার আহরণ করেন, তাহলে তখন তার বাচ্চাকে জান্নাতে খাবার আহার করতে দেয়া হবে না। এই নিয়ম কি আসলে সত্য নাকি কুসংস্কার? বিল্লাল হোসেন, দেখুন, এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার এবং মিথ্যা কথা, অসত্য কথা। জান্নাতি বাচ্চাদেরকে খাওয়ানো হয়, জান্নাতি কোত্থেকে জান্নাতি বাচ্চা খাওয়ানো হবে এবং সেটা আমি দুনিয়ার মানুষকে খাওয়ানো যাবে না, সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন কথা। ইসলামী শরীয়তে এরকম কোনো কথা বলা নেই, এরকম কোনো বিশ্বাস স্থাপন করা জায়েজ নেই। ভুল বিশ্বাসকে ভুল হিসাবে আমাদেরকে ডিনাই করতে হবে। এরপরে রূপসা জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না। দেখুন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন, যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে। তবে হ্যাঁ, মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো, আমি অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম, একটু নফল রোজা এমনিতে রাখলাম, তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ। কিন্তু যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মানত করি, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আমি রোজা রাখবো, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত। মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা, যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো। তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। বাকি মানত করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি দোয়ায়ে মাসুরা, এটা দোয়া মাসুরার জায়গায় পড়া যাবে কি না, নাকি দোয়া মাসুরা পড়ে তারপর এটা পড়তে হবে? দেখুন, দোয়ায়ে মাসুরা অর্থাৎ শেষ বৈঠকে আমরা দোয়ায়ে মাসুরার জায়গায় যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ি, এই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বিভিন্ন দোয়া বর্ণিত রয়েছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া আমরা পড়তে পারি, এটিও হাদিসে রয়েছে। আপনি চাইলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওইটার সাথে এটা পড়তে পারেন, আর চাইলে এটা শুধুমাত্র এটা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতুর পরিবর্তে, সেটিও জায়েজ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশাহুদের পরে, দুরুদের পরে যেন শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করি, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, এরপরে যে কোনো দোয়া সে চায় আল্লাহর কাছে যেন সে দোয়াকে নির্বাচন করে, সে দোয়া যেন পড়ে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার কারণে, এবং বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে, যার কারণে শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে পারি। এরপরে মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আফজাল আল মদিনা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন
আমার কিছু পোষা গরু, ছাগল, বিড়াল, মুরগি আছে, এগুলো যদি কোনোভাবে আঘাত পায় তাহলে কি আমি এগুলোকে কোরআন মাজিদের আয়াত পড়ে এগুলোকে ফুক অথবা দম করতে পারবো? হাদিসের উত্তরটা আশা করছি। ভাই আফজাল, কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক এটা মানুষের জন্য শুধুমাত্র করা যাবে, প্রাণীর জন্য করা যাবে এমন কোনো কথা নেই। বরং কোরআনে কারীমের কোনো আয়াত পড়ে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের চিকিৎসার জন্য যদি ঝাড়ফুঁক করেন, আপনি পানি পড়া বা ইত্যাদি দেন, সেটাও জায়েজ রয়েছে। কোরআন হাদিসে কোথাও নিষেধাজ্ঞা নেই। ফারুক আহমেদ জানতে চেয়েছেন, রুহ জগতে রুহগুলো আল্লাহকে প্রথমে অমান্য করেছিল, এতে আল্লাহ রুহগুলোকে আগুনে ও বরফে শাস্তি দিয়েছেন, এই কথাগুলো কি সত্য? না, এই কথা ভিত্তিহীন কথা। এরপরে জাওয়াদুল করিম আপনি জানতে চেয়েছেন, অন্যের বানানো পশু পাখির কার্টুন যদি আমি কিনে নিয়ে বই বা বইয়ের কভার ব্যবহার করি তাহলে কি তা করা ঠিক হবে? দেখুন, পশু পাখির কার্টুন অন্য কেউ যদি বানায়, কার্টুন বানালো, আপনি সেটাকে কভার হিসাবে ইউজ করছেন, সেটা প্রদর্শিত হচ্ছে না, সম্মানজনক থাকছে না, এটা জায়েজ আছে। তারপরেও যদি আপনি বইয়ের উপরে কভারের অংশে না থেকে ভেতরে থাকে বাধাই করেন সেটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। যাতে খুব বেশি মানে এটা প্রদর্শিত না হয়, যেটা প্রাণীর ছবি, এটা যেন খুব বেশি প্রদর্শিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল রাখবেন। বাকি আপনি এটা বই বাধাই কাজে ব্যবহার করতে পারেন মৌলিকভাবে। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এ নিয়ে আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামা ইকরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং নাড়ানো, এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসছে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা নাড়ালে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। এমডি আরিফ আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন আশহাদু বলার সময় উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামা ফেলতে হবে, একটু আগের পরে হলে ঈমান থাকবে না, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এমডি আরিফ জানতে চেয়েছেন, যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যে সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামা ইকরাম কাফের বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ আলেম পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামা ইকরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। তবে 3 জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম একটা হাদিস রয়েছে। তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে তাহলে সে ব্যক্তির ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা।
এবং কোরআন এবং হাদিস এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এটা করতে পারবে, ওটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বানানো কথা। তামান্না ইসলাম জানতে চেয়েছেন বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে, বা বিড়ালের দাম নির্ধারণ করা কি জায়েজ আছে? একটি হাদিসে বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বোন তামান্না, যার কারণে বিড়াল বিক্রি করা নিষেধ। অনেক ওলামা ইকরাম অবশ্য এখানে এটাকে বিশেষ ক্ষেত্রের জন্য প্রযোজ্য বলেছেন, যদিও হাদিসের ভিতরে আমভাবে বলা আছে বিড়াল বিক্রি করা নিষেধ। তবে একজন আরেকজনকে দিতে পারেন, নিতে পারেন, সেটা ঠিক আছে। আর বিশেষ কোনো কাজের জন্য যদি আজকাল অনেক বিড়াল পাওয়া যায়, অনেক উন্নত জাতের, হয়তো পাহারাদারির কাজে ব্যবহার হয় বা প্রশিক্ষিত বা বিশেষ, তো সেটা বিক্রি করা জায়েজ হতে পারে। সাধারণভাবে বিড়াল কেনাবেচা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে। মাকরুহ, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ের না, যদি কেউ করে হারাম হয়ে যাবে না, মাকরুহ পর্যায়ের নিষেধাজ্ঞা। তাসলিমা আখতার ঋতু আপনি জানতে চেয়েছেন কিছু কিছু মেয়েদেরও ছেলেদের মতো মোচের জায়গায় লোমকূপ থাকে। আমার প্রশ্ন হচ্ছে এই লোমগুলো ফেলা যাবে কি না, নাকি ব্রু প্লাকের মতো হারাম হয়ে যাবে? বোন তাসলিম, এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, মেয়েদের দাড়ি বা মোচ ইত্যাদি গজালে সেটার বিধান কি হবে। আপনি অনুগ্রহ করে সেই ভিডিওটি দেখে নেবেন, সেখানে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। এরপর উসান চৌধুরী আপনি জানতে চেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনিকে বিয়ে করেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যাকে বিয়ে করেন। অনেক হিন্দু ভাই এ বিষয়ে বাজে মন্তব্য করেন, এ বিষয়ে কিছু বলবেন? দেখুন, এখানে বাজে মন্তব্য করা তো যৌক্তিকতা লাগবে। কোনো যুক্তি ছাড়া যদি কেউ বাজে মন্তব্য করেন, তাহলে সেক্ষেত্রে তার এটা চিন্তার ত্রুটি, অথবা ইসলামের প্রতি বিদ্বেষ, মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে তিনি এমনটি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেয়ে বিয়ে করেছেন, সেই মেয়ের ঘরের যদি কোনো আপনার নাতি তিনি বিয়ে করতেন, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা যুক্তির নিরিখে তিনি তার সমালোচনা করা যেত, কিন্তু ব্যাপারটি তো সেরকম নয়। এমডি শহীদুল্লাহ জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মোনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয়, আসলে কি তাই? না ভাই শহীদুল্লাহ, ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পরে তিনি মোনাজাত ধরতেন। বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। সালাতের মতো এত কমন একটি ইবাদত, নিয়মিত যেটা 5 বার আদায় করতে হয়, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যদি হাত তুলে মোনাজাত করে থাকেন, তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে। সেরকমটি কোনো হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়নি। অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকারী বলা এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সুন্নাহ অনুসরণ করলে অহংকারী হবে কেন? রহিমা আখতার জানতে চেয়েছেন আমার ছেলের জন্মগতভাবে প্রস্রাবের সমস্যা সারাক্ষণ হতে থাকে, এখন ওর নামাজের বিধান কি? ওর বয়স 9। বোন রহিমা, প্রথম কথা হলো আপনার নামটার পরিবর্তন হওয়া দরকার। রহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রহিম, এটা শানে যায় না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাহিম বলেছেন, সেই হিসাবে রাহিমা বললে শিরক হবে বা বড় কোনো গুনাহ হবে এরকম না। যাই হোক, আর মূল প্রশ্ন হলো যে জন্মগতভাবে আপনার বাচ্চার পেশাবে যে সমস্যা আছে, সেই প্রত্যেক সালাতের জন্য ওযু করে নামাজ পড়বে। 9 বছর হয়েছে, এখন তো তার নামাজের ট্রেনিং শুরু হওয়ার কথা। অতএব তাকে যেটা করতে হবে আপনাদের, তা হলো প্রত্যেক সালাতের সময় ওযু করে তাকে সালাত পড়ার জন্য বলতে হবে। সেই সালাত পড়ার ক্ষেত্রে আপনার ওই সময় যদি তার পেশাব ঝরে, তার জন্য তার কোনো গুনাহ হবে না, সালাত হয়ে যাবে। প্রত্যেক সালাতের জন্য একবার করে ওযু করে নেবে শুধুমাত্র। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থ করুন, আমরা দোয়া করি। এমনি মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন ও সুন্নাহর আলোকে? ভাই মাইনুদ্দিন, এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কি, আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন। বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন। বাস, নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহমিদা তাহমি আপনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে? বোন তাহমিদা, কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না। তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে, তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে
তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যাদের নেকামল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে, তো এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কীভাবে মুক্ত করবেন? পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করবেন, করে আপনাকে মুক্ত করে দিবেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা। তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন। আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সদকা করা, দোয়া করা, এগুলো করবেন। এটা যদি হয়, আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয়। আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিশ যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপরে ফরহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী মারা গেছেন, আমি 2-3 বার কবরের দেয়ালের পাশে গিয়ে কবর দেখেছি, আর একদিন কবরস্থানের ভিতরে ঢুকে কবরকে ধরেছিলাম, এতে কি গুনাহ হবে? আর আমি কি বছরে 2-1 বার যাইতে পারবো? দেখুন বোন ফরহাদ ফাতেমা, আপনি আপনার স্বামীর কবরস্থানে ওয়াল থেকে দেখেছেন, ভালোবাসা নিবেদন করেছেন, অসুবিধা নেই, এটাতে আপনি কোনো গুনাহ করেননি। আর হঠাৎ কখনো যদি আপনি যান, যখন লোকজন থাকে না, ভিড় থাকে না, মহব্বতের জায়গা থেকে, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আন যাওয়ারাতিল কুবুর, যারা কবরকে বেশি বেশি জিয়ারত করে বা কবর জিয়ারত করে প্রায় যায়, এই সমস্ত মেয়েদের জন্য। অতএব আপনি যেটুকু করেছেন তার কারণে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন, যেসব হাঁস মুরগি ভুঁড়িসহ ড্রেজার করা হয় সেগুলোর উপরে কী করণীয়? এই বিষয়ে আমরা বলেছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটি বক্তব্য রয়েছে এ বিষয়ে। মৌলিকভাবে এর কারণে কোনো কবিরা জিনিসটা হারাম হয়ে যাবে না, তবে উত্তম এবং নিরাপদ হলো বুড়িটা আপনার ফেলে দিয়ে তারপরে সেটাকে আপনার ড্রেসিং করা। বাকি যদি বুড়ি সহকারে দিয়ে দেওয়া হয়, তাতে অল্প মাত্র 1-1.5 মিনিট অথবা তার চেয়ে কম সময় রাখা হয় গরম পানিতে, এর কারণে জিনিসটা হারাম হয়ে যাবে না। এটা হলো বিশুদ্ধ ধর্মমত। ফারজানা সুলতানা, কারণ হলো এই 1-1.5 মিনিট রাখলেই আপনার বুড়ির নাপাকগুলো গোশতের মধ্যে চলে যায়। ব্যাপারটা এরকম না, গোশতের মধ্যে কোনো গন্ধ তো আসে না, তাহলে আমরা কীভাবে বুঝলাম যে গোশতের মধ্যে চলে যায়? তো যার কারণে এত কঠোরভাবে দেখার কোনো কারণ নেই। যেমনটি আমাদের দেশে অনেকে দেখে থাকেন যে ড্রেসিং নারী বুড়ি সহ করলে সে মুরগি তাকে খাওয়াকে তারা হালাল মনে করেন না। এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর, আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনি এইভাবে দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ, আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ, তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মওতকে আল্লাহর রাব্বুল কাছে ন্যস্ত করে দেওয়া, নিজে ভালো কাজের মধ্যে থাকা। এমডি জুবাইর আহমেদ, আপনি জানতে চেয়েছেন মুফাসসির ইসলামের লাইভে হাদিস না মানার ব্যাপারে শেখ আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ভাই জুবাইর আহমেদ, মুফাসসির ইসলামের সেই লাইভ আমরা দেখেছি এবং এই লাইভ থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আমাদের দেশে QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, ডক্টর মতিয়ার রহমান নামে একজন ভদ্রলোক এটা পরিচালনা করে থাকেন। এটার প্রতিষ্ঠাতা তিনি, এবং এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সাথে অনেক নামকরা ওয়াজ মাহফিলের বক্তারাও জড়িত রয়েছেন। এই প্রতিষ্ঠানটি সরাসরি হাদিসকে অস্বীকার করে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তারা হাদিসকে অস্বীকার করেন। তাদের সমস্ত বইগুলো আমি সংগ্রহ করেছি এবং দেখাশোনা শুরু করেছি, সেগুলোর উপর আমরা ডিটেইল আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষা করুন। তবে এটুকু বলছি যে মুফাসসির ইসলামের বক্তব্য থেকে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে হাদিস থেকে যদি সরানো যায়, শুধু কোরআনের উপরে ডিফেন্ড করে মুসলিমরা ইসলামের বেশিরভাগ বিধানই উদ্ঘাটন করতে পারবে না, বরং তার দ্বারা তারা বিভ্রান্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিলে ইসলামের যে ব্যাখ্যা, কোরআনের যে ব্যাখ্যা, তার সবগুলোই প্রায় বাদ পড়ে যাবে। অতএব এটি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র যে আহলে কোরআন নামে একটা সম্প্রদায় মুসলমানদের মধ্যে সৃষ্টি করা, যারা হাদিস মানে না। তারা বলে হাদিসের মধ্যে সন্দেহ আছে। হাদিস সংকলন সম্পর্কে যদি ন্যূনতম ধারণা কারোর থেকে থাকে, তাহলে সে এরকম মন্তব্য করতে পারে না। মুফাসসির ইসলাম যে কথা বলেছে, সে একজন নাস্তিক এবং ইসলামের চিহ্নিত শত্রু। মাঝে সে ইসলাম গ্রহণ করেছে এমন একটা ভান করেছে, এবং পরবর্তীতে সে তার আসল রূপ ওই হিডেন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে। সে নাস্তিকদের নিয়ে মিটিং করেছে এবং কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় সে বিষয়ে পরিকল্পনা করেছে। যে ব্যক্তি এরকম পরিকল্পনা করেছে, তার কুফরির ভারে সন্দেহ করার কোনো কারণ থাকতে পারে না।
আর এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে কোরআন এবং হাদিস দুটোকেই সঙ্গে নিয়ে চলতে হবে। যদি শুধুমাত্র কেউ কোরআন মেনে চলতে চায়, হাদিসকে অস্বীকার করে, তাহলে সে কখনো সঠিক পথে নেই, সে গোমরাহ এবং পথভ্রষ্ট। এমডি মাসুম হোসেন জানতে চেয়েছেন, মহিলাদের তাবলিগ এবং এলাকাভিত্তিক মহিলা তালিমের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন। ভাই মাসুম হোসেন, এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন যে মহিলারা দাওয়াতি কাজ করতে পারবেন কি না। সেখানে আমরা বলেছি দাওয়াতি কাজের যত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সবগুলো কিন্তু ব্যাপকভাবে নির্দেশ করেছেন, অর্থাৎ সাধারণভাবে নির্দেশ করেছেন। সেখানে পুরুষদের নারীদের কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি যে এটা নারীদের জন্য করণীয়, পুরুষদের জন্য করণীয়, বরং সকলের জন্য কমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। অতএব মেয়েরাও দাওয়াতি কাজ করবেন, তবে তাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে এক্সট্রা কিছু শর্ত আরোপিত হবে। যেমন মেয়েরা সফরের দূরত্বে যেতে পারবেন না মাহরাম ছাড়া দাওয়াতি কাজের জন্য। দ্বিতীয়ত হলো তারা বাসার বাইরে যদি দাওয়াতি কাজ করতে হয় তাহলে তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের অনুমতি নিয়ে যাবেন, বাসা বাড়ির কাজ সামলে তারপরে যাবেন, এবং কারোর হক নষ্ট করে যাবেন না, এবং সেই সাথে আপনার তার পর্দার বিষয়টি যেন নিশ্চিত থাকে, সেখানে যেন কোনো ফিতনার ভয় না থাকে, সে বিষয়গুলো যা নিশ্চিত হতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা আশেপাশে অন্য মেয়েদেরকে একত্র করে দিনের কাজ তারা অবশ্যই করতে পারবেন, কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যেটা শুধু পুরুষরা করবেন। এমনি ইমন জানতে চেয়েছেন, নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। এই আমলটা কি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত? ভাই ইমন, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলের কথা আপনি শুনেছেন, অর্থাৎ সূরা ইয়াসিন এটা দিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা কোরআন এবং হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নাই। আপনি নেককার স্ত্রী পাওয়ার জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, শেষ পর্যন্ত এটা আপনি পড়বেন। এর বাইরে নির্দিষ্ট করে এরকম কোনো নামাজের কথা নেককার স্ত্রী পাওয়ার জন্য বলা হয় না। নিজে নেক থাকবেন, নিজে সৎ থাকবেন, বিচক্ষণতার সাথে দিনদার পাত্রী খুঁজবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী মিলিয়ে দিবেন। এরপরে আরাফাত বাপ্পি আপনি জানতে চেয়েছেন, বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাক জিনিস ফেলে থাকে, সেখানে অজু করার বিধান কি? ভাই আরাফাত, বাড়ির পুকুরে যদি নাপাক জিনিস ফেলা হয়, পুকুর যদি অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে যেই জায়গাটাতে নাপাক আছে তার আশেপাশের পানিগুলো নাপাক ধরা হবে, কিন্তু অপর প্রান্তের পানিগুলো পাক ধরা হবে। অনেক পানিতে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হয়। বিধায় এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো কারণ নেই। আপনার রুচিতে না করলে আপনি সে পানি ব্যবহার করবেন না, ভিন্ন কথা। কিন্তু শরীরের দৃষ্টিকোণ হলো বড় পুকুর বা বড় কোনো পানির আপনার পুকুর হোক, নদী নালা হোক, এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পুকুরে কোনো এক প্রান্তে নাপাক পড়লে ওই জায়গা নাপাকটার আশেপাশের পানিগুলো নাপাক হিসেবে বিবেচিত হবে, বাকিগুলো পাক থাকবে। হ্যাঁ, যদি নাপাকের পরিমাণ এত বেশি হয় যে পানির কালার পরিবর্তন হয়ে গেছে, রং গ্রান পরিবর্তন হয়ে গেছে, তাহলে সেখানে পানি নাপাক হিসেবে বিবেচিত হবে, এটা ব্যবহার করা যাবে না। আব্দুল্লাহ নোমান জানতে চেয়েছেন, কোরবানির পশু যার বাড়িতে থাকে সে কি এর জন্য কিছু কোরবানির অংশ থেকে দাবি করতে পারে? না, কোরবানির পশু কারোর বাড়িতে থাকলে সেখানে মানে বাড়িতে তিনি রেখেছেন, জায়গা দিয়েছেন, সেই ভাড়া হিসাবে গোশত দাবি করতে পারেন না। যার কোরবানির পশু তিনি তাকে এর জন্য প্রয়োজনে এক্সট্রা টাকা দিবেন, কিন্তু গোশত দিতে পারবেন না, দিলে কোরবানি হবে না। এরপরে আবিদ হাসান জানতে চেয়েছেন, কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই, আশা করি উত্তর দিবেন। ভাই আবিদ হাসান, কেবল বা ডিশের ব্যবসা করা এটা জটিল একটা ব্যবসা, এবং সরাসরি এটাকে হারাম বলাও কঠিন, হালাল বলাও কঠিন। হারাম বলা এজন্য কঠিন যে এটাকে কে কীভাবে ব্যবহার করবে আমরা জানি না, কেউ হয়তো এটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, সেটার পরিমাণ খুবই কম যদিও সম্ভাবনা। আবার ইন্টারনেটের ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবসাটা একটু ব্যতিক্রম এটার সাথে অবশ্য। ডিশের ব্যবসা মধ্যে জটিলতা বেশি এই জন্য যে এখানে টেলিভিশনের ব্যবহারটা বেশিরভাগ ক্ষেত্রেই হারামের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যার কারণে কোনো মুসলমানের জন্য এটা করাটা তার তাকওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা না করাই উচিত। আর ইন্টারনেটের ব্যবসা হলো যে ইন্টারনেটের তো বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে, ভালো মন্দ, এবং প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে, তার পরিমাণও কম না, যার কারণে ইন্টারনেটের ব্যবসাটা জায়েজ রয়েছে। আর কেবল ডিশি ব্যবসাটা সরাসরি হারাম বলা যায় কি না এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে অবশ্যই কোনো মুসলমানের জন্য উচিত নয়, অনুচিত এবং তাকওয়ার খেলাফ, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু এক্ষেত্রে বেশিরভাগই ভুল কাজে, বাজে কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এর ব্যবসা করা মানে সেই বাজে কাজে সহায়তা করা।
এমডি আজমির আইডি থেকে জানতে চেয়েছেন, হজের এহরামের কাপড় পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নাই। আমরা অনেকে মনে করি এহরাম করলে সে কাপড় অন্য কোনো কাজ আর ব্যবহার করা যায় না। এর যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারবেন, ওটা অসুবিধা নেই। কাপড় চোপড় সেলাই করে বানাতে পারবেন বা পরবর্তীতে ওমরা করতে পারেন, অথবা অন্য যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন। আশিকুর রহমান জানতে চেয়েছেন, SMS-এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে? যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখ উচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়। এরপরে রাহিবুল ইসলাম জানতে চেয়েছেন, আমি গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন করতে গেলে অনেক ছবি ইউজ করতে হয়, এক্ষেত্রে কি করতে পারি? যথাসম্ভব নিজের চোখকে হেফাজত করে করবেন। পেশাগত কারণে জটিল, আজকাল বেশিরভাগ প্রফেশনে এ ধরনের আপনার কাজের সাথে আমাদেরকে জড়িত হতে হয়, তাছাড়া সেই পেশায় কাজ করা অনেকটা অসম্ভব হয়ে যায়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে নিজের নজরকে হেফাজত করে সম্পূর্ণ আপনার চোখের সংরক্ষণ করা, চোখের হেফাজত করা, দেখে হারাম স্বাদ নেওয়া অথবা ইচ্ছাকৃত না দেখে যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ করবেন। আর যদি আপনার ম্যাক্সিমাম কাজই হয় আপনার মেয়েদের ছবি ব্যবহার করা এবং সেটা দেখা, নিবিড়ভাবে সেটা নিয়ে কাজ করা, তাহলে সেক্ষেত্রে এই পেশা আপনার পরিবর্তন করতে হবে, এটা আপনার জন্য জায়েজ হবে না। নাজমুল হোসেন জানতে চেয়েছেন, মসজিদের মেম্বারে কাঠের ছাড়া পাকা করা কি জায়েজ আছে কিনা? অসুবিধা নেই, মসজিদের মেম্বার কেউ কাঠের, কেউ পাকার, মাটির, যেভাবে খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন, হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কি আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। এরপরে মাসুম তাওহিদ আপনি জানতে চেয়েছেন, কেউ যদি সঠিকভাবে জাকাত দেয় কিন্তু ইনকাম ট্যাক্স ঠিকভাবে না দেয়, সে কি গুনাহগার হবে? ইনকাম ট্যাক্সের বিষয়টি জটিল। আসলে যেভাবে ইনকাম ট্যাক্স নিয়ে থাকে সারা বিশ্বের বিভিন্ন দেশেই, এইভাবে ইনকাম ট্যাক্স নেওয়াটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, এটা হলো মূল কথা। কিন্তু আমাদের বিভিন্ন রকমের সার্ভিস যে আমরা পেয়ে থাকি, এই পদ্ধতিতে নেওয়া যায় না, সেটা আগেই বলেছি। কিন্তু আমাদের থেকে যে ট্যাক্স সরকার নিয়ে থাকে, সেই ট্যাক্সের একটা বড় অংশ ব্যয় করে থাকে সরকারের সাধারণ যে ব্যয়ভার সেগুলো নির্বাহ করার জন্য, সেগুলো আমাদের সার্ভিসের জন্যই তারা নিয়ে থাকে। সেই জায়গা থেকে এটাকে সম্পূর্ণরূপে অযৌক্তিক বলা যায় না। তবে হ্যাঁ, যেভাবে তারা নিচ্ছেন, যে যত কামাই করবে সেই পার্সেন্টেজ হারে তাকে দিয়ে যেতে হবে, এটা অন্যায্য এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। কিন্তু তাই বলে এটা না দিলে কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন এমনটি বলা কঠিন। কিন্তু ইনকাম ট্যাক্স যদি কেউ না দেন তাহলে তিনি মিথ্যার আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, এরকম যদি হয় তাহলে তিনি তো অবশ্যই এই ট্যাক্স ফাঁকি দিয়ে প্রতারণার শিকার, মানে প্রতারণা আশ্রয় নিতে হচ্ছে, সেটা তো অবশ্যই তিনি গুনাহের কাজ করছেন। এরপরে আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই। কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। নাইম আমার চেয়ে কানামা ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। এরপরে সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, মা বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া,
সেখান থেকে যাদের অন্তরের রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। ফজলে রাব্বি জানতে চেয়েছেন রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি? ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফজলে রাব্বি? আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, করে নামাজ পড়বেন। এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন, এরকম খুব কম। যদি এরকম হয় তা গরম পানি করে করবেন, সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন। যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে, এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন। স্বপ্নদোষ হলে অনেকে অন্যরা টের পেয়ে যাবে গোসল করতে গেলে, সেই লজ্জা থেকে গোসল করেন না, নামাজও পড়েন না। দেখুন, জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না। নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার, অতএব এখানে এ ধরনের অবহেলা করা উচিত নয়, এটা গুনাহের কথা। সম্রাট শাহজাহান আপনি জানতে চেয়েছেন আইডি থেকে কাউকে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কি? প্রথম কথা হলো পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দেওয়া, এটা প্রতিশ্রুতি দেওয়ার ভুল পদ্ধতি, এটা কোনো শপথ হিসাবে বিবেচিত হবে না। অতএব এটা ভঙ্গ করলে যে গুনাহ হবে তা নয়, তবে আল্লাহর নাম নিয়ে শপথ করলে বা এমনিতে কাউকে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। ওয়াদা খেলাফ করা এটা ইমানদারের জন্য উচিত নয়। যদি তিনি ন্যায়সঙ্গত ওয়াদা করে থাকেন, কোনো অন্যায় কাজের ওয়াদা না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ওয়াদা পূরণ করার জন্য তার সচেষ্ট থাকা উচিত। সোহাগ আপনি আইডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন এক ওয়াক্ত করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন। কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। এরপরে সোহেল জান্নাত জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় নামাজ কাজা গেলে তা কিভাবে আদায় করব। মুসাফির অবস্থায় যদি সালাত কাজা হয় বাড়িতে আসার পর সেটাকে কসর হিসাবে কাজা করবেন। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যদি আপনি শ্রদ্ধার সাথে বসে করতে পারেন সেটা বেশি ভালো, কিন্তু হেলান দিলে করা যাবে না এমন কোনো কথা নেই। ইসরাত জাহান জানতে চেয়েছেন আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়? জাদু করা হয়, এটা হতেই পারে, আবার বিয়ে বন্ধ করে রাখা হয় বিভিন্ন রকমের আপনার ইয়ের মাধ্যমে, আপনার তাবিজ কবজের মাধ্যমে। তো এগুলো ভালো কোনো ঝাড়ফুঁক করেন কোন হাদিসের আলোকে, এরকম কোনো ব্যক্তির সাহায্য নিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে এগুলো কাটানোর চেষ্টা করা উচিত। এস এম জামাল হোসেন জানতে চেয়েছেন কবুতর পালন নিয়ে আপনার থেকে জানতে চাই। কবুতর পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মাহাদি হাসান জানতে চেয়েছেন যে মিথ্যা অপবাদ দেয় তার সাথে কথা না বললে কোনো সমস্যা হবে। আপনাকে যদি প্রায় সময় মিথ্যা অপবাদ দেয় এবং আপনি তার মিথ্যা অপবাদের শিকার হন, মনের কষ্ট থেকে তাকে অ্যাভয়েড করে চলেন, সেটা ঠিক আছে, কিন্তু একসাথে সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না। এরপরে সুখ পাখি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের। তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন, চাইলে বাবা মাকে দিতে পারেন, চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে। তারা সব স্বামীকে দিতে বাধ্য এমন কোনো কথা নেই, মালিকানা তার। এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে, বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না, শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন।
এরপরে সুমান আহমেদ জানতে চেয়েছেন বিয়েতে মেয়েদের সাজগোজ কেমন হওয়া উচিত। সাজগোজের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ নাই যে এর বাইরে চলতে পারবে না, এভাবে হতে পারবে না। এক নম্বর কথা হলো ফাসেক ফাজের এবং পাপিষ্ট মেয়েদের সাথে যেন সাদৃশ্য না হয়, সেই বিষয়টা শুধু খেয়াল করবে মৌলিকভাবে। সেই সাথে অপচয় যেন না হয় খুব বেশি, সেদিকটা খেয়াল করবে। আর তার সাজগোজটা এমন না হয় যে এর কারণে তার সালাতের অসুবিধা হয়। অনেক মেয়েরা মেকআপ করেছেন, এখন অজু করবেন, অজু করতে গেলে মেকআপ তাকে রিমুভ করতে হবে, সেটা রিমুভ করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য তিনি অজুও করছেন, নামাজও পড়ছেন না। এরকম যদি হয় তাহলে সেটা গুনাহ হবে। এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাজগোজে কোনো বিধিনিষেধ নেই। এশামণি এআডি থেকে জানতে চেয়েছেন আমরা যে কোরআন মজিদ পড়ি এটা নাকি আসল না, আসলটা পুড়ে গেছে। বোন এশামণি, এটা কে বলেছে আপনাকে? যে বলেছে সে বিভ্রান্ত অথবা ইসলামের চিহ্নিত শত্রু বা দোসর, কোনো ইসলাম বিরোধীদের, ইসলামের শত্রুদের কোনো দোসর। কোরআন মজিদ কোথায় পুড়ে গেছে এবং এটা আসল কোরআন না ওইটা পুড়ে গেছে, সেটা আসল কোরআন তিনি কীভাবে জানলেন? এটা সম্পূর্ণ মন গড়া কথা। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে, জিকিরকে নাজিল করেছি আর আমি এটাকে হেফাজত করব। যার কারণে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেওয়া কোরআন পুড়ে গেছে, এটা মূল কোরআন না। এগুলো মন গড়া এবং ভ্রান্ত কথা। মাহের নিসা আপনি জানতে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না। যদি ফাসিক বা পাপিষ্ট কোনো নায়িকা, গায়িকা, এ ধরনের কোনো বাজে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাদের স্টাইল ধারণ করার জন্য করেন তাহলে সেটা জায়েজ নেই। আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতলা তাহলে কোনো অসুবিধা নেই। পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয়, সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি খাড়া খাড়া হয়, সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয়, আপনার চুলের উপরে কুজের মতো, উটের পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা, এটা হাদিসে নিষেধ রয়েছে। এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে, সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই। ডক্টর হাসান খান জানতে চেয়েছেন কেউ যদি কোনো ক্লিনিকে রোগী পাঠান এবং ওই ক্লিনিক থেকে তাকে হাদিয়া হিসেবে টাকা দেয়, তা দেওয়া নেওয়া কি জায়েজ হবে? যদি না হয় তাহলে এখন করণীয় কি? কেউ যদি কোনো ক্লিনিকে রোগী পাঠান, সেক্ষেত্রে ক্লিনিক থেকে তাকে হাদিয়া দেওয়া হয়, সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে এই শর্তে যে এই রোগীকে তিনি রেফার করেছেন, এটা তার পেশেন্ট নয়। অর্থাৎ রোগী থেকে যদি তিনি কথার কথা ফি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে সুপরামর্শ দিতে তিনি বাধ্য, এটা তার কমিটমেন্ট। আর যদি ব্যাপারটি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে একজন বাইরের রোগীকে তিনি এক জায়গায় পাঠালেন, এর বিনিময়ে তিনি অবশ্যই কমিশন নিতে পারেন, যেহেতু এটা তার পরিশ্রমের বিনিময় তিনি নিচ্ছেন। আর যদি রোগীটা তার কাছে পেশেন্ট হয়ে গেছে, এখন তাকে প্রেসক্রাইব করেছেন তিনি কোনো জায়গায় যাওয়ার জন্য, তাহলে এই প্রেসক্রাইবের বিনিময়ে টাকা নেওয়া এটা জায়েজ নাই। এমডি ইকবাল হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? ভাই ইকবাল হোসেন, ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বেশি বেশি করুন, সালাত বেশি বেশি করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সেজদা গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। ইস্তেগফারটা বেশি বেশি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দুরুদ এবং ইস্তেগফার দুইটা বেশি বেশি করতে পারেন, ইনশাআল্লাহ পেরেশানি কমবে। বিভিন্ন হাদিসে দুরুদ এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন বলে বর্ণিত রয়েছে। এমনি সোহেল হাসান জানতে চেয়েছেন একজন আলেম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির নাজির, এটা কোরআন হাদিস অনুযায়ী কতটা সত্য? ভাই এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির, উপস্থিত রয়েছেন, সর্বত্র তিনি দেখছেন বা আমরা এরকম মনে করা এটা এক ধরনের শিরকি বিশ্বাস। তিনি সব জায়গায় কীভাবে উপস্থিত থাকবেন? তিনি তো একজন মানুষ ছিলেন। এটি ভ্রান্ত বিশ্বাস। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি। এমনি সোলাইমান জানতে চেয়েছেন আমি প্রবাসে একটি কোম্পানিতে সুপারভাইজার এর কাজ করি, আমার আন্ডারে 20 জন লোক কাজ করে, তাদের কাজ পর্যবেক্ষণ করতে গেলে অনেক সময় না চাইতেও পানি, পেপসি কিনে দেয়, এমনকি মাসে মাসে কেউ কেউ টাকাও দেয়। এসব নিয়ে আমার জন্য হালাল হবে কিনা? ভাই সোলাইমান, সম্পূর্ণরূপে আপনার জন্য এগুলো নিষিদ্ধ হবে, কোনো অবস্থাতেই জায়েজ হবে না। কারণ হলো আপনি আপনার ডিউটি পালন করছেন, এদের কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করা ইয়েতে আপনার যদি সে আপনাকে কোনো টাকা দেয় আপনার অধীনস্থ লোকেরা, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এক প্রকারের উৎকোচ, আপনি তার প্রতি দুর্বল হবেন এবং দুর্বল হয়ে তার পক্ষে রিপোর্ট করবেন, এটা জায়েজ নাই।
আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করছেন, আপনি সাইড ইনকাম যেটা করছেন সেটা জায়েজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস এক্ষেত্রে রয়েছে, সহিহ বুখারীতে বর্ণিত হচ্ছে, আপনারা অনেকেই জানেন, এর আগে আমরা বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে এক ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত কালেকশন করতে দিয়েছেন। তিনি জাকাত কালেকশন করে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছ থেকে জাকাত এনেছি তিনি এই টাকাটা দিয়েছেন আপনার বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের জন্য, আর এটা আমাকে দিয়েছেন পার্সোনালি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বাসায় বসে থাকলে তোমাকে কি তারা দিত না? তার মানে তোমাকে এটা দেয়নি, এটা তোমার পদের কারণে দিয়েছে, এটা তোমার জন্য জায়েজ নয়, তোমাকে তো আমি বেতন দিচ্ছি, এক্সট্রা হিসেবে তার কাছ থেকে তুমি কেন নিবে? অতএব এটা নেওয়া যাবে না। কেউ যদি জোরও করে আপনি খাবেন না, নিবেন না, এটাই হলো ইমানের দাবি। উম্মে হাবিবা বুশরা জানতে চেয়েছেন, দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? বোন, শতভাগ কবুলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না, দোয়া কবুলের শর্ত বলবেন। শতভাগ কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, এবং যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন, কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না, এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। অনেক সময় আমরা দোয়া করি একটা, আল্লাহ তাআলা পূরণ করেন আরেকটা। আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে, হয়তো আমার জন্য এর চেয়ে বেটার পথ রয়েছে, আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন। তো এভাবে দোয়া কিন্তু কবুল হয়। আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আখিরাতে তার জন্য সওয়াব দেন। এটা দেখে অনেক মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয় যদি সওয়াব পেতাম। অতএব দোয়া কবুলের ব্যাখ্যা কয়েকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়া কবুল যদি বোঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে, কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, হালাল উপার্জন, এরপরে আল্লাহর প্রতি কায়েম মনোবাক্যে দোয়া করা, হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা, এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আল্লাহর প্রশংসা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ। হাবিবা আহমেদ, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার কোনো সহিহ আমল আছে কিনা জানালে উপকার হতো। তবে হাবিব আহমেদ, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে রিজিকের অনটন দূর হয়, মর্মে কয়েকটা বর্ণনা রয়েছে, এই বর্ণনাগুলো সহিহ বা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, জাইফ। মমতাজ পারভিন জানতে চেয়েছেন সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে উঁচু দাঁত নিচু করা জায়েজ আছে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। নাসিমা আক্তার জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? না, এটা জরুরি না, তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত, যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান। যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো, সাজগোজ করো। অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে। সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। রাতের পোশাক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পরা হলো উচিত। আবি আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কি? করণীয় হলো ঝাড়ফুঁক করা, বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো 3-3 বার করে সকাল সন্ধ্যা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় পড়ে ফু দেওয়া খাবারে, পানিতে, এবং বিশেষ করে যারা ঝাড়ফুঁক করে তারা এই সমস্ত সূরাগুলোর আলোকে বিভিন্ন রকমের আমল দিয়ে থাকেন, সেই আমলগুলো করলে ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিষ্কৃতি পাবেন। জাহাঙ্গীর হোসেন মেহতাব, আপনি জানতে চেয়েছেন বিয়ের 2-3 বছর পরে সন্তান নিতে চাই ইচ্ছাকৃতভাবে, এতে কোনো গুনাহ হবে কি না? দেখুন, আপনি যদি সন্তান না নিয়ে আজল করেন, অর্থাৎ বাহিরি বীর্যপাত করেন, অথবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করেন যেটা স্থায়ী নয়, এবং সেটার পেছনে যদি আপনার কি খাওয়াবেন বাচ্চাকে এরকম কোনো চিন্তা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিয়ন্ত্রণ জায়েজ রয়েছে। আরবি তাহমিদ জানতে চেয়েছেন মোবাইল গেম সম্পর্কে জানতে চাই, ফ্রি ফায়ার এবং পাবজি ইত্যাদি। দেখুন ভাই তাহমিদ, মোবাইলে গেমস খেলা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, উচিত নয়, কারণ এটি সময়ের অপচয় এবং এটি অর্থহীন কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যে সমস্ত ঈমানদাররা শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, সফল সার্থক হবে, তাদের একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকে। তো মোবাইলে যদি কেউ গেমস খেলেন তাহলে সেটা অনর্থক কাজে লিপ্ত হওয়ার শামিল, এবং এর কারণে তিনি গুনাহগার হবেন। অতএব মোবাইলে যে কোনো ধরনের গেমস যেগুলো প্রচলিত আছে, এই ধরনের গেমস থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এর ফলে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব। আর ফ্রি ফায়ার বা পাবজি, বিশেষ করে পাবজির ক্ষেত্রে আমরা জানি যে এই ধরনের গেমসগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর মধ্যে শিরক এবং শিরকের যে চর্চা সেটা রয়েছে, যার কারণে সেগুলো ব্যবহার করা বা সেগুলো খেলা আরও কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম হবে।
বিশ্বাসের সাথে আপনার ইমানের সাথে হেঁয়ালিপনা বা ছেলেমি এটা চলবে না। এই জন্য এটা থেকে আরও সতর্কভাবে বেঁচে থাকতে হবে। বোরহানুদ্দিন আবদুল্লাহ জানতে চেয়েছেন, মনে মনে কোনো নির্দিষ্ট একজন নারীকে পছন্দ করে তাকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, এই পেজে আপনি দেখুন বা চ্যানেলে আপনি দেখুন, আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন লিখে সার্চ দিয়ে সেখানে দেখুন। নির্দিষ্ট কোনো নারীকে পছন্দ হলে তার সাথে কোনো প্রকার সম্পর্ক করা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তবে উত্তম দোয়া হলো, আল্লাহ আপনি যার সাথে আমার কল্যাণের মনে করেন তার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ করে দেন। একে আমার পছন্দ হয়েছে, যদি আপনি আমার জন্য এখানে কল্যাণ রাখেন তাহলে আপনি বিয়েকে সহজ করে দেন, এভাবে দোয়া করবেন। তারান্নম শবনম জানতে চেয়েছেন, ইউটিউবে রান্নার রেসিপি দিয়ে ইনকাম করা হালাল হবে কিনা? যাবে, পর্দার যদি বিধানগুলো লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। তবে ইনকাম যদি আপনি অ্যাডসেন্স করে উপার্জন করেন সেটা আবার জায়েজ হবে না। হারিস ইসলাম জানতে চেয়েছেন, নামাজের পর কি আমল করতে পারি? 5 ওয়াক্ত নামাজের পর কিছু দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কিছু জিকির বর্ণিত হয়েছে, ছোট দোয়ার একটা কার্ড আমাদের রয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, সেটা আপনি আমল করতে পারেন। এবং আপনার এই বিষয়ে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা এটাকে প্রচার করেছি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে। যদি যান www.asunnahfoundation.org, সেখানে আপনি এটার PDF ফরম্যাট পাবেন, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে বুখারী বর্ণনা অনুযায়ী একবার আল্লাহু আকবার বলতেন। আবার বুখারীর একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনা অনুযায়ী তিনি 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জালালুল ইকরাম, এটা পড়তেন। একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, একবার আয়াতুল কুরসি পড়তেন এবং আরও বেশ কিছু দোয়া আছে সেগুলো পাঠ করতেন। এরপরে ফাসিহা রোকসানা রাশকান্দা আপনি জানতে চেয়েছেন, মানসিক রোগীর জন্য ইবাদতের বিধান কি? দেখুন, মানসিক রোগের মাত্রাটা দেখতে হবে যে কোন পর্যায়ের মানসিক রোগ। মানসিক রোগী বলতে যদি একেবারেই আপনার এমন হন যে তার মস্তিষ্ক বিকৃত, তাহলে সেক্ষেত্রে তার জন্য শরীয়তের কোনো বিধিবিধান নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে যে 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো কিছু লেখা হয় না। তার ভিতরে এক ব্যক্তি হলো আল মাজনুন, মানসিকভাবে যে ব্যক্তি অসুস্থ অর্থাৎ পাগল বিকৃত মস্তিষ্ক যিনি, তিনি যতক্ষণ পর্যন্ত তিনি সুস্থ না হন ততক্ষণ পর্যন্ত তার কোনো হিসাব লেখা হয় না। এরপরে ওবায়দুল ইসলাম জানতে চেয়েছেন, অমুসলিমের মৃত্যুর খবর শুনে কি বলতে হয়? যেমন মুসলিমের মৃত্যুতে আমরা ইন্না লিল্লাহি পড়ি। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, এই পেজে দেখবেন। আবার ওই ভিডিওটার শ্রুত লিখন করে দৈনিক নয়া দিগন্তে আগামীকালকে অর্থাৎ শনিবারে প্রকাশ হচ্ছে, তারা আমাকে জানিয়েছেন। সেখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাহি আইডি থেকে জানতে চেয়েছেন, অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই, এটা কেন বলে? দেখুন, এটা নিয়ে দুটি মত রয়েছে। আসলে যারা বলেন কাজা বলতে কোনো নামাজ নেই, এটা এভাবে বলা তো আসলে সঠিক নয়। বাবু কাজাইল ফাওয়ায়েদ, এটা সমস্ত ফুকাহা ইকরামের কাছেই এরকম অধ্যায় তারা রচনা করেছেন সমস্ত ফুকাহা ইকরাম, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বে। তবে হ্যাঁ, অমরই কাজা যেটাকে বলা হয়, জীবনে অনেক নামাজ ছুটে গেছে, সেটা পড়া লাগবে কিনা অনেক ওলামা ইকরাম বলেন যে না, এটা পড়া লাগবে না। বিশেষ করে সৌদি আরবের আলেমদের অনেকে বলেন এটা পড়া লাগবে না। তার কারণে তারা মনে করেন যে সালাত ইচ্ছাকে যে ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, আর কাফের ব্যক্তি নতুন করে সালাত শুরু করা মানে হলো নতুন করে ঈমান আনা। তো নতুন করে ইসলামে যদি আসে তাহলে তার আগেরগুলো মাফ হয়ে যায়। ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে ইসলাম গ্রহণ করলে আগেরগুলো সব মাফ, যার কারণে তার নতুন করে সালাত পড়লেই হবে, আগেরগুলো আর পড়া লাগবে না। তবে এই যে মত, এই মতটি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে আমার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয় না। বরং এই মতটি মেনে নিলে তাহলে যখন তিনি নামাজ পড়েন নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি হয়, অথবা স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। যেহেতু নামাজ পড়ছেন না তিনি কাফের হয়ে যাচ্ছেন। বিশুদ্ধ মত এবং বেশি শক্তিশালী মত, এবং এটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর মত বটে, সেটা হলো যে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করেন আর অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হন না। যেহেতু কাফের হন না তাহলে সেই নামাজ তাকে আবার পড়তে হবে। এ হলো কারণ। যারা মনে করেন সালাত ত্যাগকারী কাফের, তাদের মতে আর একটা কাজার ব্যাপার নাই, আর যারা মনে করেন কাফের না তাদের মতে এটা কাজা করতে হবে। এরপরে জাহিদ হাসান রিয়াদ আপনি জানতে চেয়েছেন, গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? জানাজা দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনার এটি চরম অপরাধের কথা। গান শুনতে শুনতে অনেকেই ঘুমায়, আমরা বদভ্যাস রয়েছে। গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমোচ্ছেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ঘুম এটা মৃত্যুর সমান, আপনি এরপর আর উঠবেন কিনা জানেন না। অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ, এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন, সন্দেহাতীতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত। শামীমুল কাউসার জানতে চেয়েছেন, মৃত ছোট ভাইয়ের জন্য কি করণীয়? তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দিন, তার ভুল ত্রুটি মাফ করে দিন, চোখের পানি ফেলবেন, তার জন্য দোয়া করবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন।
হারুনুর রশিদ সোহাগ জানতে চেয়েছেন হতাশা থেকে বেরিয়ে আসার উপায় কি? আমরা ইতিপূর্বে বলেছি ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায় ইস্তেগফার এবং দুরূদ বেশি বেশি করে পাঠ করবেন, ভোর রাতে তাহাজ্জুদ পড়বেন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে, বুঝে ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। মাসুদ সরকার জানতে চেয়েছেন আমরা টমেটো, সিম বা যে কোনো সবজি বিক্রির সময় সাজ দেই, অর্থাৎ উপরে ভালো এবং ভেতরে ছোট, এতে পাপ হবে কিনা? ভাই মাসুদ সরকার, এই বিষয়ে আমরা আগে বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি যে তিনি একটা গমের দোকানে গিয়ে বলেছেন, হাত ঢুকিয়ে দিয়ে দেখেছেন যে ভেতরে ভিজা গম, উপরে শুকনা গম। তিনি বলেছেন তুমি কেমন এমনটি করেছো? বলেছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো বৃষ্টির পানিতে ভিজে গেছে, উপর দিয়ে এগুলো দিয়ে দিছি যাতে করে মানুষকে ওইগুলো তলা দিয়ে দিয়ে দেওয়া যায়। এটা গুনাহের কথা। কিন্তু আমাদের সবজি দোকানগুলোতে যে সামনে সাজানো হয়, সবাই জানেন যে এটার নিচের অংশগুলো ছোট আর এগুলো বড়, এখানে কোনো কিছু লুকোনো হয় তা নয়। যদি এরকম হতো যে এর মাধ্যমে তিনি লুকাচ্ছেন, তাহলে সেটি গুনাহ হতো। এমনিতে এটা গুনাহ হবে না। আয়েশা বেগম আপনি জানতে চেয়েছেন 1-1.5 মাসের বাচ্চা গর্ভপাত হলে বাচ্চা কি বাথরুম বা ডাস্টবিনে ফেলা যাবে? না, অবশ্যই ফেলা যাবে না। মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে এবং দাফন করতে হবে মাটির নিচে। মুস্তাকিম রহমান জানতে চেয়েছেন হারামকে হারাম না মেনে, অর্থাৎ ওই 1-1.5 মাসের যেটুকু আছে তার সেটুকুকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। মুস্তাকিম রহমান জানতে চেয়েছেন হারামকে হারাম না মনে করা কি ঈমান ভঙ্গের কারণ? জি, অবশ্যই। ইচ্ছাকৃত যদি হারামকে তোয়াক্কা না করে, কিসের হারাম আবার, এরকম মানসিকতা যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে এটা ঈমান ভঙ্গের কারণ। রাকিবুল হাসান, স্পষ্ট যদি হারাম হয়। রাকিবুল হাসান হোসেন আপনি জানতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে কি দোয়া করা যাবে? মুনাজাতের সময় এই নিয়ে ইখতিলাফ রয়েছে উলামা ইকরামের মধ্যে। অনেকে এটাকে অনুমোদন করেছেন, অনেকে এটাকে অনুমোদন করেননি। পক্ষ বিপক্ষ বিস্তারিত আলোচনা এবং দালিলিক রয়েছে। আমরা স্বল্প সময় আর বিস্তারিত কথা বলতে পারছি না। এইচএম ফুয়াদ রাফি জানতে চেয়েছেন কবরের মাটি ধসে যাওয়ার পর কবরে কি পুনরায় মাটি দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ ইসলাম জানতে চেয়েছেন মসজিদে ঘুমানো যাবে কি না যদি আমি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই? মসজিদে প্রয়োজনে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরাম ঘুমিয়েছেন মসজিদে, আসহাবে সুফারা মসজিদে ঘুমিয়েছেন। বিশেষ করে ইতিকাফের যদি নিয়ত থাকে তাহলে তো অবশ্যই মসজিদে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাসলিমা মারুফা আপনি জানতে চেয়েছেন দিনদার জীবনসঙ্গী পেতে কী আমল করতে পারি? নিজের প্রথম সবার আগে দিনদার হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা শেষ পর্যন্ত এটা পড়তে হবে, এবং সেই সাথে বিচক্ষণতার সাথে, সাবধানতার সাথে আপনার ভালো বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষকে দিয়ে আপনার জীবনসঙ্গী নির্বাচনের চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া চালিয়ে যেতে হবে, আল্লাহ যেন সেই তৌফিক আপনাকে দান করেন, এবং দিনদার সার্কেলের সাথে সম্পর্ক করতে হবে। ইনশাআল্লাহ এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করবেন। ইতি সুলতানা আইডি থেকে জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? দেখুন, অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা, এটা কিন্তু দোষণীয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে। একবার বাচ্চার কান্না হওয়া শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় নয়। তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা, অন্য ভাবনা, অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা, এটা হলো দোষণীয়। আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগ গেছে, যখন আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি, সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনবো। বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে সালাতে কী পড়ছেন সেগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন এবং ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন। সালাতের আগে বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, সেগুলোর থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে আসবেন, ইনশাআল্লাহর মাধ্যমে মনোযোগ সৃষ্টি হতে পারে। আমি অপরাজিতা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন বড় দরুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ছোট দরুদ পড়লেও কি একই পরিমাণ সওয়াব পাওয়া যায়? মোটেও না। নিশ্চয়ই আপনার একজন ইমানদার যিনি 1.5 মিনিট ব্যয় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জন্য, আরেকজন 10 সেকেন্ড ব্যয় করেছেন, দুইটা কোনোদিন সমান হবে না। যিনি বেশি সময় ব্যয় করেছেন, বেশি পরিশ্রম দিয়েছেন এবং বেশি বড় দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন, তার জন্য সব বেশি হবে অবশ্যই। নিশাত বিনতে জামান আপনি জানতে চেয়েছেন বাক প্রতিবন্ধী কীভাবে সালাত আদায় করবে? সে মনে মনে পাঠ করবে, তার যেভাবে শেখার পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তিনি শিখে সালাত আদায় করবেন, আর স্বাভাবিকভাবে রুকু সিজদা, দাঁড়ানো, সালাম এগুলো করবেন, বাস তাতেই তার ফরজের দায় মুক্ত হবেন। আসিফ আহমদ জানতে চেয়েছেন লেখাপড়া ভালো করা ও স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য কোন আমল বেশি কার্যকর? দেখুন, লেখাপড়া ভালো করা এবং স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য বিশেষ কোনো আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে নির্দিষ্ট করে এই আমলটাই আমাকে করতে হবে। তবে আপনি এটার জন্য 1 নম্বর কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং জাগতিক যে ইয়েগুলো আছে, আমাদের বিভিন্ন রকমের রিলেশনগুলো আছে, সেগুলোর থেকে যত বেশি আপনি কমায় নিয়ে আসতে পারবেন, ততই ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। আর স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়াও করবেন। মুসলিম আহমেদ জানতে চেয়েছেন
অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন এবং এগুলো বেশিরভাগই কোয়ান্টাম মেথড সম্পর্কিত। স্বল্প ভার্সনের প্রশ্নের উত্তরে আজকে বিশেষ করে শেষের দিকে আমরা চলে আসছি, আপনার প্রশ্ন উত্তর দিতে পারছি না, দুঃখিত। অনেকগুলো 5টা প্রশ্ন আপনি করেছেন। নাজমা আক্তার জানতে চেয়েছেন, মেয়েদের জন্য পর্দা থেকে শিক্ষণীয় উপস্থাপন করা কি পর্দা প্রথার বিরুদ্ধ বা হারাম? শিক্ষণীয় উপস্থাপন পর্দার মধ্যে থেকে করতে পারেন, কণ্ঠের মধ্যে বিশেষ কোনো কোমলতা আনবেন না। সিদ্দিক, তবে মেয়েদের জন্য মেয়েরা করাটাই হলো উচিত এবং নিরাপদ। সিদ্দিকুর রহমান রানা জানতে চেয়েছেন, মেয়েদের সামরিক বাহিনীতে কাজ করার বিষয়ে ইসলাম কি বলে? তাদের স্বকীয়তা বজায় রেখে, পর্দার বিধান বজায় রেখে যদি পৃথকভাবে তাদের কোনো কিছু করার থাকে সেটা অবশ্যই তারা করতে পারেন, আর অন্যথায় নয়। সাদিয়া সরকার জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? ভালো ছবি আঁকাবেন, প্রাণী ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলোর ছবি আঁকানোর দিকে তাকে ঝোঁকাবেন। আশরাফ হোসেন জানতে চেয়েছেন, বিয়েতে গেট দেওয়ার বিধান কি? আর যদি বাচ্চা সেটা না বুঝে তাহলে ছোট মানুষ হিসাবে সে আঁকলে তাকে এটার জন্য শাসন করা চেষ্টা করবেন, তাকে ফেরত রাখার, প্রাণীর ছবি যেন না আঁকে বোঝানোর চেষ্টা করবেন যদি বোঝানোর মতো বয়স হয়। আর তা না হলে ইনশাল্লাহ যখন বুঝতে শিখবে তখন বোঝাবেন, তার আগে তাকে খুব বেশি কড়াকড়ি করার দরকার নেই। আশরাফ হোসেন জানতে চেয়েছেন, বিয়েতে গেট দেওয়ার বিধান কি? দিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই, তবে অপচয় করবেন না। মোহাম্মদ নুরুন নবী জানতে চেয়েছেন, খালি গায়ে ঘুমানো যায় কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মুসলিম জীবন আইডি থেকে জানতে চেয়েছেন, কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উইশ করা ইত্যাদি করা এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত। কিন্তু ফেসবুকে যদি তার জন্মদিনটা মানুষকে জানিয়ে দেয় তো বড় কোনো গুনাহ করেছেন এমনটি হবে না, কিন্তু কাজটা অনুচিত, অনুত্তম এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচারকে তিনি ধারণ করে আছেন এমনটি বলতে হবে। আল্লাহর উপর ভরসা আইডি থেকে জানতেছেন, একা একা ফরজ নামাজ পড়লে কি একামত দিতে হবে? একামত দিয়ে নামাজ পড়া উচিত এই উদ্দেশ্যে যে আমার নামাজ, একামত, আমার তাকবীর, উচ্চস্বরে তাকবীর এটা শুনে কেউ এসে আমার সাথে যোগ দিতে পারে, জামাতে শামিল হতে পারে, এই আশায়। এরপরে মোহাম্মদ দাউদুর রহমান মিনহাজ আপনি জানেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না, এটা নিয়ে মত পার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামায়ে কেরামের মতে করাতে পারবে। মোহাম্মদ বিন জাকির জানতে চেয়েছেন, স্বামীর নিষেধ সত্ত্বেও স্ত্রী বাবার বাড়ির জন্য কিছু দিতে পারবে কি না? যেমন মাছ তরকারি, যেহেতু স্ত্রী ও বাবা মায়ের প্রতি হক রয়েছে, যদি স্বামী নিষেধ করেন তাহলে এটা দিতে পারবেন না। স্ত্রী স্বামীর কাছ থেকে আদায় করে নেবেন তার নিজের হিসেবে, সেখান থেকে তিনি দিবেন এবং তার জন্য মহারণা, তারপরে যে স্বামীর কাছ থেকে হাত খরচ চেয়ে নেওয়া বিভিন্নভাবে, এবং নিজে যদি ঘরে থেকে কোনো উপার্জন করার স্কোপ থাকে সেগুলো এরকম বিভিন্নভাবে নিজের যেটা হবে সেখান থেকে তিনি দিতে পারবেন। বাকি স্বামী যদি নিষেধ করেন তাহলে সেটা দিতে পারবেন না। মোহাম্মদ রুবেল জানতে চেয়েছেন, আমি প্রায় নামাজ পড়ার সময় আওয়াজ করে সূরা তেলাওয়াত করি, এটা সঠিক কিনা? একা একা যদি করেন কোনো অসুবিধা নেই, রাত্রে নামাজ হলে করতে পারেন। হ্যাপি খান জানতে চেয়েছেন, কোনো আত্মীয়র দ্বারা আমার পরিবারের ক্ষতি হলে তার সাথে কথা না বলে ইসলাম কি বলে? ক্ষতি হয়েছে, মন দুঃখ থেকে সাময়িকভাবে কথা বললেন না বা কম বললেন, একেবারে সম্পর্ক ছিন্ন করবেন না। আর যদি সম্পর্ক রক্ষা করলে বরং আপনার বিপদ হয়, সে ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। মিরানা কবির জানতে চেয়েছেন, ইশার নামাজ কাজা আদায় করলে কি সেই সাথে বিতিরও কাজ আদায় করতে হবে? জি, করতে হবে। মোহাম্মদ আব্দুর রহমান জানতেছেন, মৃত ব্যক্তির জন্য অঝরে কাঁদলে কি সমস্যা হয়? কাঁদতে পারেন, তবে চিৎকার করা, জামা কাপড় ছেঁড়া, হাত চাপড়ানো এটা উচিত নয়, এবং খুব বেশি চিৎকার করে কান্নাকারি করা উচিত নয়। একটু উচ্চস্বরে আওয়াজ হতে পারে, তবে যতটা নিজেকে কন্ট্রোল করা যায় ততটা ভালো। কাঁদতে তো অবশ্যই পারেন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের মৃত্যুতে কেঁদেছেন। মোহাম্মদ আব্দুর রহমান জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য অঝরে কাঁদলে, যে আপনার প্রশ্ন উত্তর গেল। সালমা জামান জানতে চেয়েছেন, নামাজ পড়ি, নেক আমল করার চেষ্টা করি, কিন্তু মৃত্যুকে ভয় লাগে না, এটা কি খারাপ? অবশ্যই খারাপ। মৃত্যুর পরে আমি কি নিয়ে যাব, এই আশঙ্কা, এই আতঙ্ক, এই চিন্তা আমার মাথায় থাকতেই হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণাও থাকতে হবে সেই সাথে, যে ইনশাআল্লাহ আমি সালাত আদায় করছি, নেক আমল করার চেষ্টা করছি, সৎ পথে থাকার চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। দুইটা মাঝামাঝি থাকতে হবে। একেবারে নির্ভয় হয়ে থাকবেন সেটাও সঠিক নয়, আবার একেবারে অতিরিক্ত ভয় আল্লাহর রহমতের আশাই ছেড়ে দিবেন সেটাও সঠিক নয়। মোহাম্মদ রাব্বি হাওলাদার জানতে চেয়েছেন, রাব্বি নাম রাখা পাপ হবে কিনা? রাব্বি মানে আমার রব, এটা নাম রাখা উচিত নয়, এটা পরিবর্তন করা দরকার। জয়রিয়া জেসমিন জানতে চেয়েছেন, কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে সিজদা হবে কিনা? হয়ে যাবে, মোটা আলাদা কোনো আবরণ না, শুধু একটা পাতলা কাপড় আছে, অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। এরপরে মেহদাদ হোসেন মুরাদ জানতে চেয়েছেন, কিছু টাকা দান করতে চাই, টাকাগুলো কি মাদ্রাসায় দান করব নাকি মসজিদে দান করব? আবার যদি মানত করি যে টাকা দান করব, তাহলে কি আমি মসজিদে দান করব নাকি ভিক্ষুককে দিয়ে দিলে হবে? দেখুন, আপনি টাকা দিবেন এটা নিয়ত করলে গরিব অভাবীকে দিবেন, আর মসজিদ বা মাদ্রাসা যেখানে বেশি প্রয়োজন আপনার আশেপাশে সেই জায়গাতে আপনি দান করবেন। নির্দিষ্ট করে কোনো কথা নেই যে মসজিদে দিলে বেশি সওয়াব হবে, মাদ্রাসা দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা নেই। যেই খাতে বেশি প্রয়োজন সেই খাতে আপনাকে দিতে হবে। আর আত্মীয় স্বজনের ভিতরে গরিব যাদের কেউ থাকে তাদেরকে গরিবদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হলো উত্তম, দিলে ডাবল সওয়াব হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং
দানের সব যেমনটি হাদিসে রয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় অর্থাৎ 1 ঘন্টা পেরিয়ে গেছে এবং প্রায় শতাধিক প্রশ্নের উত্তর আমরা আজ দিয়েছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এবং তৎপূর্বের সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহগুলোতে আপনাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ আমার একটা ঢাকার বাইরে সফর হতে পারে, যদি হয়ে থাকে সেটা হয় তাহলে সেক্ষেত্রে এই লাইভটি শুক্রবারের পরিবর্তে জুমাবারের পরিবর্তে হয়তো বৃহস্পতিবার দিবাগত রাতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং করোনা সেকেন্ড যে ওয়েভ শুরু হয়েছে অনেকে আক্রান্ত হচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। শেখ আব্দুল্লাহ আল কাফি, ডক্টর প্রফেসর মুখতার আহমদ সহ অনেক ওলামায়ে কেরাম ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কোভিড-19 আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। আর আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন যে সিরাতের আয়োজনে আপনারা যোগদান করেছেন, অল্প সংখ্যক শতকরা হয়তো 3, 4 or 5% সর্বোচ্চ তারা বই এখনও পান নাই, বাকি 95% মানুষ বই পেয়ে গেছেন। যারা বই পান নাই আপনি নিকটস্থ কুরিয়ারে একটু খোঁজ খবর নিন, ফোন করুন এবং সম্ভব হলে সশরীরে যান, ইনশাআল্লাহ দিলে আপনার বই আপনি পেয়ে যাবেন। তারপরও যারা পাচ্ছেন না তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, খুব দ্রুততম সময় যেন তাদের কাছে বই কোথায় আছে, কি আছে, তাদের ঠিকানা ভুল ছিল নাকি তারা নাম্বার ভুল দিয়েছেন, কি কারণে যায়নি বা তারা রিসিভ করেননি, সেই কারণগুলো উদ্ঘাটন করে আমরা তাদের কাছে বই পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই ইনিশিয়েটিভ কবুল করুন। এটার জন্য বিশাল বড় কর্মযজ্ঞ চলছে, আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি 40,000 মানুষকে সার্ভিস দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।